দেখতে পাচ্ছি আসলে মাইকিং করা হচ্ছে এখানে আশপাশের বিভিন্ন জায়গায় মাইকিংয়ের মাধ্যমে এই যে ছেলেটি অর্থাৎ ওমর ফারুক বলেশ্বর নদীতে যে নিখোঁজ তো তাকে যাতে করে পাওয়ার সাথে সাথে খবর দেওয়া হয় এজন্য ছেলেরা মাইকিং কার্যক্রম পরিচালনা করছেন। আমরা রয়েছি আপনাদের সাথে, আপনারা লাইভে যারা রয়েছেন আমাদের সাথে শেয়ার দিয়ে রাখবেন। এবং স্থানীয় লোকজন কিন্তু সেই সকাল থেকে না খেয়ে কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে, তবে এখনও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন ডুবুরি দলও তারা কিন্তু কাজ করতেছে। তবে আমরা একটু কথা বলার চেষ্টা করি পাথরঘাটা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। আমরা ঘটনার পর থেকে সকাল থেকে আশপাশের এলাকায় সব জায়গায় মাইকিং চলতেছে এবং আমরা ফায়ার সার্ভিস টিম সকাল 7টার পরেই মোটামুটি তারা আসছে। যে আমাদের এখানে ডুবুরি টিম না থাকার কারণে উদ্ধার কাজে একটু বিঘ্ন ঘটে, কিন্তু পটুয়াখালী থেকে নতুন টিম আসার পর থেকে 3টার পর মূলত টিম আসছে, এরপর থেকে ডুবুরি কার্যক্রম চলমান। তো যাই হোক, এখানে সকাল থেকে ছোট বড় সকলেই মিলে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু করে যাচ্ছে এই মুহূর্তে। তবে ওমর ফারুকের সন্ধান এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। তবে আমরা চাই যাতে খুব দ্রুত ওমর ফারুককে আসলে পাওয়া সম্ভবপর হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাইক রয়েছে ট্রলারে, অর্থাৎ এই মাইকিং করা হচ্ছে, অর্থাৎ এই নদীর তীরের আশপাশে যারা বসবাস করে, যারা বাসিন্দারা রয়েছে তাদের কাছে মাইকিংয়ের মাধ্যমে জানানো হচ্ছে যে কোথাও কোনো মরদেহ ভেসে আসলে অবশ্যই যাতে সংবাদটি পৌঁছানো হয় এখানে। এজন্যই বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। আমরা রয়েছি সেই বলেশ্বর নদীতে, আপনাদের সাথে সেই দীর্ঘ সময় যাবৎ বেশ কিছু লাইভের মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করেছি যে এখানে এই যে নিখোঁজ যে আবু বকরকে ওমর ফারুককে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তবে তাকে খুঁজে পাওয়ার জন্য সকলেই কিন্তু চেষ্টা চালাচ্ছে। আমরা চরদনি ইউনিয়নের কেওড়াতলা এলাকায় রয়েছি, এখানে বলেশ্বর নদীর তীরে, এবং এই বলেশ্বর নদীর বলেশ্বর নদীর অপর প্রান্তেই কিন্তু সুন্দরবনের অপর প্রান্তে এই চরদনি ইউনিয়নের বলেশ্বর নদী। তো আসলে এই এলাকায় এই ছেলেটিকে আসলে পাওয়া যাচ্ছে না। তবে এখানে নদীতে প্রচুর স্রোত, কোথাও হয়তো দূরে কোথাও ভাসিয়ে নিয়ে যেতে পারে। তবে আশপাশে যদি আপনারা কোথাও কোনো মরদেহ 7-8 বছরের কোনো মরদেহ খুঁজে পান অবশ্যই আপনারা জানাবেন, বিষয়টি আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন।